বিশ্ব বাণিজ্যের অন্যতম হৃৎপিণ্ড এবং সামুদ্রিক জ্বালানি তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালী নিয়ে শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক লড়াই। বিশ্বের মোট তেলের এক পঞ্চমাংশ যে পথ দিয়ে যায়, সে প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজের ওপর ট্যাক্স বা ফি বসানোর একতরফা পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। আর তেহরানের এই যৌথ পরিকল্পনার দাবির পর আন্তর্জাতিক মহলে চরম বিপাকে পড়েছে প্রতিবেশী দেশ ওমান। গত ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর টানা 10 সপ্তাহ ধরে অবরুদ্ধ রয়েছে এই জলপথ। এরই মধ্যে ভারতে দেওয়া এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ওমান ও ইরানের নিজস্ব জলপথ। এখানে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। প্রণালীটি পরিচালনার জন্য তেহরান ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি নামের একটি সংস্থাও গঠন করা হয়েছে। ইরানের এই পরিকল্পনা অনুযায়ী এখন থেকে হরমুজ পার হতে হলে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে $1 করে ফি দিতে হবে, তাও আবার পরিশোধ করতে হবে ইরানি মুদ্রা রিয়েলে। পশ্চিমা কূটনীতিকদের মতে ইরানের এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি, কারণ এই সেবা মূল্যের টাকা যাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC তহবিলে। তবে ইরানের এই টোল আদায়ের চাল নিয়ে ওমান সরকার এখনও সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে। এদিকে বেইজিংয়ে এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজে কোনো ধরনের অবৈধ টোল বা নিষেধাজ্ঞা বিশ্ববাসী মেনে নেবে না এবং চীনও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইরানকে এই অবৈধ টোল দেবে তারা গভীর সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না। অর্থাৎ কোনো দেশ ইরানকে টাকা দিলে মার্কিন বাহিনী সেই জাহাজ মাঝদরিয়াতেই আটকে দিতে পারে। আন্তর্জাতিক সমুদ্র আইনের ফাঁক গলে ইরান যেভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে, তা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর বড় অংশই পশ্চিমাদের সমর্থন দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে ইরান বেশ কিছু চীনা তেলের ট্যাঙ্কারকে তাদের নিয়ম মেনে চলায় পার হওয়ার অনুমতি দিয়েছে। তবে সুপার পাওয়ার দেশগুলোর এই নানামুখী চাপ আর নিষেধাজ্ঞা এড়াতে ওমান শেষ পর্যন্ত কার পক্ষ নেয়, আর হরমুজের এই অচলাবস্থা বিশ্ব তেলের বাজারে কতটা আগুন জ্বালায়, এখন সেটি দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।